আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি স্বপ্ন কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা ঝটপট এবং বিকেলের নাস্তা বা টিফিনের নাস্তা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর বিশেষ করে যাদের বাচ্চারা স্কুলে যায় বা টিফিন নেওয়ার জন্য প্রতিদিন একটা ঝামেলা থাকে, তাদের জন্য এটা খুবই একটা প্রয়োজনীয় রেসিপি। আমার মনে হয় এই রেসিপিটা খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায়। আগের দিন যদি কিছু একটা সুন্দরভাবে রেডি করে রাখতে পারেন জিনিসটা, তাহলে কিন্তু এটা সকালবেলা আপনি ঝটপট বানিয়ে দিতে পারেন। তবে চলুন দেখে আসি কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার বিকেলে বা টিফিনের নাস্তাটা। তবে এই রেসিপিটা তৈরি কিন্তু আপনাদের কাছে ভালো লাগছে কিনা খারাপ লাগছে সেটা অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে আসি সরাসরি রেসিপিটা তৈরি করার জন্য। প্রথমে এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নিব। অবশ্যই শুকনো উপকরণগুলোকে আগে ভালোভাবে মিক্স করে নিতে হবে, তাহলে লবণটা সব দিকে সমানভাবে মিক্স হবে। যখন মিক্স করা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা দিয়ে ভালোভাবে আবারও আমি ময়দার সাথে মিক্স করে নিব। এই নাস্তাটা চাইলে কিন্তু আপনারা আটা দিয়েও করতে পারেন। এবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি হলে এটা একটু অনেকক্ষণ সময় ধরে মুচমুচে থাকবে, তার জন্য তেলের পরিমাণটা অবশ্যই একটু বাড়তি দেওয়ার চেষ্টা করবেন। এবার অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে এটাকে আমি একটা ময়ান তৈরি করে নিব। আর ময়ানটা তৈরি করবেন যেরকম করে আপনার সাধারণত রুটি বা পরোটা তৈরি করেন সেই অনুযায়ী তৈরি করে নিলে এটা চলবে। এবার একসঙ্গে পানিটা না দিয়ে অল্প অল্প তৈরি করে নিলে কি হবে, আপনার ময়ানটা খুব ভালোভাবেই তৈরি করতে পারবেন। একসঙ্গে যদি অনেকটা পরিমাণ পানি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু এটা নরম হয়ে যেতে পারে। এবার ভালোভাবে এটা মিক্স হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিব। এখন 10 মিনিটের মধ্যে আমি যে ভিতরে পুরটা তৈরি করব আলুর মিক্সার, সেটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে একটি বল বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, এটাও কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা, অবশ্যই ধনেপাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, এতে খাওয়ার টেস্টটাও কিন্তু ভালো আসে। দিয়েছি সামান্য পরিমাণ শুকনো মরিচের চিলি ফ্লেক্স বা শুকনো মরিচটা ভেজে একটু গুঁড়ো করে নিলেই চলবে। দিয়ে দিচ্ছি 1 প্যাকেট চাট মশলা। চাট মশলাটা দিয়ে এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব। স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিচ্ছি। লবণটা অ্যাড করে এবার সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হলুদ অ্যাড করতে পারেন, তবে না দিলেও চলে, অর্থাৎ আমি এখানে কোনো রকম হলুদ দিচ্ছি না। এবার সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আলু। আমি আলুটা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি, তবে আলুটা সেদ্ধ করা এটা নিশ্চয়ই দেখানোর কিছু নেই, সবাই এটা জানেন কীভাবে আলু সিদ্ধ করতে হয়, তাই আর এটা দেখালাম না। এভাবে আলুটাকে সব কিছুর সাথে মিক্স করে নিচ্ছি। আলুটা কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যেন বেশি বড় বড় দানা বা ধলা পেকে না থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যতটা সম্ভব ভালোভাবে এটাকে মিক্স করে নেবেন। এবার যখনই ভালোভাবে মিক্স করা হয়ে যাবে তখন আমি এখানে 1 প্যাকেট টমেটো সস দিয়ে দিচ্ছি, এতে কিন্তু খাবারের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যেতে পারে। এবার খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। আমার এটা কিন্তু মিক্স করা প্রায় হয়ে গেছে। এখন আমি এটিকে এক সাইডে রেখে চলে আসলাম রুটিটা তৈরি করার জন্য। এখানে আমার ময়ানটাও কিন্তু 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছি, আর রেস্টে রেখে দেওয়ার পরে এটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এবার এখান থেকে আমি রুটি বেলার জন্য যতটুকু সাইজে তৈরি করতে চাই সে আন্দাজ মতো এখানে আমি ময়ানটা নিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে হাত দিয়ে আমি আরেকটু ভালোভাবে ময়ান করে নিচ্ছি, এতে কিন্তু খুব সফট হবে আর রুটিটাও খুব সুন্দরভাবে বেলা যাবে। এখন ভালোভাবে এইভাবে ময়ান করে সুন্দরভাবে উপরে একটু ময়দা ছিটিয়ে আমি সুন্দরভাবে রুটিটাকে বেলিয়ে নেব। এই রুটিটা সাধারণত আমরা যেরকম রুটি খাই তার থেকে একটু পাতলা করে নিলেই কিন্তু বেশি ভালো হয়, তবে চাইলে আপনি সেরকম মোটা করেও নিতে পারেন, তবে মোটার থেকে একটু পাতলা করে নিলেই সব থেকে বেশি ভালো হবে। এবার আমি যতটা সম্ভব বড় করে রুটিটাকে বেলে নেব। এই রুটিটা সাধারণত যেরকম হয় তার থেকে অনেকটা একটু বড় করে বেলে নিতে হবে, কারণ একটু পাতলা করব। তারপর দেখুন রুটিটা বেলা হয়ে যাওয়ার পর এখানে উপরে আমি যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটা আমি সুন্দরভাবে পুরো রুটির মধ্যে বিছিয়ে দিব। যতটা সম্ভব এটাকে ভরে দিতে হবে। আর আলুর ময়ানটা আপনি কতটুকু দিতে চান সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে, কারণ আপনি যতটা দিবেন আলুর টেস্ট আপনি ততটাই বেশি পাবেন। তাই আপনার পছন্দ মতো আপনি এখানে আলুটা দিয়ে দিতে পারেন। আমি সম্পূর্ণ রুটির মধ্যে আলুটা মিক্স করার পর এখানে একটা পিজা কাটার দিয়ে সুন্দরভাবে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি চওড়া করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা চাকু দিয়েও করে নিতে পারেন। যখন এই কাটা হয়ে যাবে তখন এটাকে আমার যেটা করতে হবে, এরকম করে রোলের মতো শেপ দিয়ে করতে হবে। আমি এভাবে রোলের মতো করে এগুলোকে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কিন্তু আমি রোলের মতো এগুলোকে পেঁচিয়ে নিচ্ছি। আর এটা পেঁচাতে কিন্তু একদম কষ্ট নেই, খুব সহজভাবেই কিন্তু এটা পেঁচানো যায়। আমি এইভাবে সম্পূর্ণ রুটিটাকে এরকম সাইজ করে পেঁচিয়ে নিচ্ছি।
আমার সবগুলো প্রায় পেঁচানো হয়ে এসেছে। এভাবে করে যখনই পেঁচানো হয়ে যাবে তখন এগুলোকে যেটা করতে হবে, আপনার চাইলে এরকম রোল শেপ দিয়েও কিন্তু এগুলোকে ভাজতে পারেন, আবার চাইলে ঠিক আমার মতো এরকম একটু চ্যাপ্টা করে নিতে পারেন। এটা কিন্তু খুব সহজেই সুন্দরভাবে চ্যাপ্টা করা যায়। এটা বেলুনি কোনো প্রয়োজন নেই, হাত দিয়ে শুধু একটু চাপ দিলে কিন্তু সুন্দরভাবে এরকমই চ্যাপ্টা হয়ে যাবে। তো আমার এরকম করে চ্যাপ্টা হয়ে গেছে, ঠিক এইভাবে করে প্রত্যেকটা আমি বানিয়ে নিলাম। আর এখন আমি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। অতিরিক্ত ডুবো তেলের কোনো প্রয়োজন নেই, আপনারা চাইলে এগুলো খুব সুন্দর করে অল্প তেলেই এগুলো ভাজতে পারেন। তারপর আমি যখন একটা পিঠ হালকা লাল হয়ে আসবে বা পুরোপুরি লাল হয়ে আসবে তখন এগুলোকে সুন্দরভাবে উল্টে দিব, আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি। যখনই ভালোভাবে লাল হয়ে আসছে তখন আমি সুন্দরভাবে আরেকটা পিঠ উল্টে দিচ্ছি। এখন বাকি পিঠটাও ঠিক একইভাবে লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এবার কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ভাজা হচ্ছে, আর এর মধ্যে যে আলুটা ছিল এটারও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করে দিয়েছে, কারণ আলুটা কিন্তু একটু ভাজা হলে বেশি খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। ঠিক এরকমই একটা সুঘ্রাণ বেরোতে শুরু করে দিয়েছে। আর আমার এই নাস্তাগুলো কিন্তু একদম বানানো রেডি। এবার আমি সুন্দরভাবে এগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে। আর এইভাবেই প্রত্যেকটা নাস্তা আমি একইভাবে ভেজে নিচ্ছি। আমার কিন্তু প্রত্যেকটা নাস্তাই ভাজা হয়ে গেছে, এখন আমি বাকিগুলো ভেজে নেব একইভাবে। আর এই দেখুন কতটা সুন্দর হয়ে গেল আমার দারুণ মজার বিকেলে বা টিফিনে নাস্তা। এভাবে করে যদি আপনার বাচ্চাদেরকেও প্রতিদিন টিফিনে তৈরি করে দেন, তারাও কিন্তু অনেক মজা করে এই রেসিপিগুলো নিয়ে যাবে, আর তারা নিশ্চয়ই খেতেও অনেক পছন্দ করবে। আবার চাইলে বিকেলে খুব ঝটপট তৈরি করে নিতে পারেন এরকম একটি মজার নাস্তাটা। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করা যায়। আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করে দেবেন, সেক্ষেত্রে কিন্তু ইয়েব কিচেনে এরকম দারুণ দারুণ সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে হয়তো আরও কোনো নতুন নতুন রেসিপি নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।